ভবিষ্যৎ নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। পাবনা জেলায় এখানে সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমাদের বিএনপি আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম সর্দার, সেলিম রেজা হাবিব, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান জাকির তুহিন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সদস্য জনাব আব্দুল সামাদ খান মন্টু, আমাদের এখানে জয়েন্ট কনভেনার শেখ তুহিন, আনিসুল হক বাবু। আরো যাবে স্বাধীনতার ঘোষক জিয়া, নেতৃত্বের খালেদা, গর্ববোধের আলাদা, তারেক রহমান আসবে ফিরে, ফিরের বেশে বাংলাদেশে, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আরে নেতা কি আছে? আরে অবশ্যই নেতা কি আছে? আরে গণতন্ত্রের নেতা কি আছে? কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান। প্রিয় সাথীবন্ধুগণ, এবং সরকারের বাহিনীর যারা খুন হয়েছে তাদের পরিবারের সদস্য, জেল মুক্ত সমস্ত সদস্যরা প্রথম বসেছে, আমন্ত্রিত অতিথিরা বসেছেন। হাতের আমাদের এই আপনার বাম পাশে সমস্ত সাংবাদিকেরা বসেছেন, শিক্ষক সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আমন্ত্রিত অতিথি হাতের বামে বসে, আমাদের সংসদ সদস্য সহ সমস্ত নেতৃবৃন্দ আমরা মাটিতে বসে। আজকে তাই হচ্ছে। এই যে মানুষগুলো যাদের গলায় মালা দেখতে পাচ্ছি, এই মানুষগুলো কিছুদিন আগে জেলে ছিলেন, হয়তো এখনো কেউ কেউ আমাদের জেলে রয়ে গিয়েছে। এই মানুষগুলো জেল থেকে বেরিয়ে এসছেন কয়েকদিন আগে। আপনারা এখন এই যে আপনারা জেলে গিয়েছিলেন, আপনারা কি কারোর সাথে জমি জমার গন্ডগোল করতে গিয়ে জেলে গিয়েছিলেন? আপনারা সে কারণে জেলে যাননি। আপনারা জেলে গিয়েছিলেন এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনারা জেলে গিয়েছিলেন এই দেশের মানুষের কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে আনতে প্রতিবাদ জানিয়েছিলেন, সেই কারণে আপনারা জেলে গিয়েছিলেন। কেউ ভাই বোনেরা খেয়াল করে দেখুন, দেশ স্বাধীনের ৫৩ বছর পরেও আমাদেরকে আজও এই অধিকারগুলোর জন্য যুদ্ধ করতে হচ্ছে। আজকে শুধু এই অধিকারগুলোই যে আমাদের হারিয়ে গিয়েছে তা নয়, শুধু যে ভোটের অধিকার হারিয়ে গিয়েছে, থাকার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ। আর রব্বুল আলামিন যে সমস্ত নেতা কর্মী আমাদের এই স্বাধীনতা করতে গিয়ে আল্লাহ যারা কারাবরণ করেছে, আল্লাহ তাদের মুক্তি ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আমাদের ভাই তারেক রহমান অনেক দূরে রয়েছে, আল্লাহ তাকে বীরের বেশে বাংলাদেশে আসা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রধান অতিথির প্রতি। সেলিম রেজা হাবিব সহ, আনোয়ারুল ইসলাম সাহেব সহ পাবনা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত, মাঠের মধ্যে উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি ইফতার মাহফিলকে কেন্দ্র করে। রমাদান মাস, ইফতার একটু পরেই ইফতার হবে, আর কিছুক্ষণ পরে, কয়েক মিনিট পরে, সেই উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। কিন্তু এর বাইরেও একটি আজকে বিশেষত্ব আছে আজকের এই দিনে। কি সেই দিনটি? আজকে আমাদের বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি সময় আমরা এই স্বাধীনতা দিবস পালন। মানুষগুলো এই দেশকে ভালোবাসে, যে মানুষগুলো শেকড় এই দেশে, যে মানুষগুলোর অতীত, বর্তমানে এবং ভবিষ্যৎ সবকিছুই এই মাটিতে, এই দেশে, সেই রকম প্রত্যেকটি বিবেকবান মানুষ আজকে দেশকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। প্রিয় ভাই বোনেরা, একটু আগে শিমুল বিশ্বাস সাহেব একটি কথা বললেন। কি কথা বললেন? যে যারা গুম খুন হয়েছে সেই পরিবারগুলো এখানে বসে আছে, যারা কয়েকদিন আগেও জেল মুক্ত হয়েছে
সেই মানুষগুলো এখানে বসে আছে। প্রিয় ভাই বোনেরা, প্রশ্ন তো আসতেই পারে, 54 বছর হয়ে গিয়েছে দেশ স্বাধীন হয়েছে। এই পাবনার মাটিতে বহু মুক্তিযোদ্ধা আছে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন 1971 সালে। এই যে আমি একটু আগে বললাম, বা শিমুল বিশ্বাস সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে গুম খুন পরিবারের স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দেশ স্বাধীন করেছেন, সাথে বহু সহকর্মী যোদ্ধাকে সাথে নিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এখানেও মুক্তিযোদ্ধারা আছেন বসে, কেউ কেউ মুক্তিযোদ্ধা আছেন বসে এখানে। আমরা তো নিশ্চয়ই চাইনি এই দেশে গুম হবে, খুন হবে। এই দেশে রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার আদায়ের কথা বলতে গিয়ে মানুষকে গুম হতে হবে, খুন হতে হবে, মানুষকে অত্যাচার নির্যাতনে সহ্য করতে হবে, মানুষকে যেহেতু আজকে তাই হচ্ছে। এই যে মানুষগুলো যাদের গলায় মালা দেখতে পাচ্ছি, এই মানুষগুলো কিছুদিন আগে জেলে ছিলেন, হয়তো এখনো কেউ কেউ আমাদের জেলে রয়ে গিয়েছে। এই মানুষগুলো জেল থেকে বেরিয়ে এসছেন কয়েকদিন আগে। আপনারা এখন এই যে আপনারা জেলে গিয়েছিলেন, আপনারা কি কারোর সাথে জমি জমার গন্ডগোল করতে গিয়ে জেলে গিয়েছিলেন? আপনারা সে কারণে জেলে যাননি। আপনারা জেলে গিয়েছিলেন এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনারা জেলে গিয়েছিলেন এই দেশের মানুষের কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে আনতে প্রতিবাদ জানিয়েছিলেন, সেই কারণে আপনারা জেলে গিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, খেয়াল করে দেখুন, দেশ স্বাধীনের 53 বছর পরেও আমাদেরকে আজও এই অধিকারগুলোর জন্য যুদ্ধ করতে হচ্ছে। আজকে